ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন, তিনি সাধু মহাপুরুষ। শুধু পাণ্ডিত্যের জন্য ইংরেজ ও আমেরিকাবাসীগণ ভৃত্যের ন্যায় তাঁহার সেবা করেন নাই। তাঁহারা বুঝিয়াছিলেন যে ইনি আর এক জাতীয় লোক। সম্মান, টাকা, ইন্দ্রিয় সুখ, পাণ্ডিত্য প্রভৃতি লইয়া লোকে রহিয়াছে, ইহার কিন্তু এক লক্ষ্য, ঈশ্বর লাভ। সন্ন্যাসীর গীতিতে তিনিই বলিয়াছেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করিবে। পশিতে পারে না কভু তথা সত্য, কাম লোভ বশে যেই হৃদি মত্ত। কামিনীতে করে স্ত্রীবুদ্ধি যে জন, হয় না তাহার বন্ধন মোচন। কিংবা কিছু দ্রব্যে যার অধিকার, হউক সামান্য বন্ধন অপার। ক্রোধের শৃঙ্খল কিংবা পায়ে যার, হইতে না পারে কভু মায়াপার। ত্যাজ অতএব এসব বাসনা, আনন্দে সদাই করো হে ঘোষণা। ওম তৎসৎ ওম। আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই। একে জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাহাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চবংশীয়া সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন। তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকে তাহাকে বিবাহ করিতে চাহিতেন। একজন অতি ধনাঢ্যের কন্যা সত্য সত্য একদিন আসিয়া তাহাকে বলিয়াছিলেন, স্বামী, আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করিলাম। স্বামী তদুত্তরে বলিলেন, ভদ্রে, আমি সন্ন্যাসী, আমার বিবাহ করিতে নাই। সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। ধন্য বীর, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য। তোমার গাত্র যথার্থই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই। তোমার গাত্রে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই। তুমি প্রলোভনের রাজ্য হইতে পলায়ন করো নাই। তাহার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ। তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাইতে চাও নাই। তুমি দেবভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া এ মর্তধাম ত্যাগ করিয়া গিয়াছ। অষ্টম পরিচ্ছেদ। পরমহংসদেব বলিতেন, কর্ম সকলেরই করিতে হয়। জ্ঞান, ভক্তি ও কর্ম, এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছবার পথ। গীতায় আছে, সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে। আমি কর্তা, এটি অজ্ঞান। ধন জন কার্যকলাপ আমার, এটিও অজ্ঞান। গীতায় আছে, আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয়। গীতায় আরও আছে যে, সিদ্ধিলাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ, যেমন জনকাদি, কর্ম করেন। গীতায় যে আছে কর্মযোগ, সে এই। ঠাকুর শ্রী রামকৃষ্ণও ওই কথা বলিতেন। তাই কর্মযোগ বড় কঠিন। অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন। তখন কাঁচা অবস্থা, তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না। মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে জীব সেবা দানাদি কার্য করছি, কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হবার জন্য করছি, নিজেই বুঝতে পারছি না। যে ব্যক্তি গৃহস্থ, যার গৃহ পরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে, তাকে দেখে নিষ্কাম কর্ম ও অনাসক্তি, পরার্থে স্বার্থত্যাগ, এ সকল শিক্ষা করা বড় কঠিন। কিন্তু সর্বত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান, তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী।
তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন। তিনি যথার্থ কর্মযোগের অধিকারী। তবে তিনি সন্ন্যাসী। মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন। কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে, অনাসক্ত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয়, নারদ, শুকদেব ও জনকাদির ন্যায় স্বামীজী লোকসংগ্রহার্থ তাহাও দেখাইয়া গিয়াছেন। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্ঠা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু তাহাদিগকে জীবসেবার্থে কিরূপে ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন। স্থানে স্থানে, যথা কলিকাতার নিকটস্থ বেলুড়ে, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষ পীড়িতদিগকে নানা স্থানে, দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথাশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন। রাজপুতনার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথাশ্রম স্থাপন করিয়াছিলেন। মুর্শিদাবাদের নিকট সারগাছি গ্রামে এখনও অনাথাশ্রম চলিতেছে। হরিদ্বার নিকটস্থ কনখলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন। দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন, আর বন্ধুদের সমক্ষে বলিতেন, হায়, এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করিবার অবসর পর্যন্ত নাই। গুরুপদিষ্ট কর্ম, নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ। তিনি সন্ন্যাসী, তাহার কর্মের কি প্রয়োজন? কৃত কর্মফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে, হেতু কার্য প্রসবিবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাই কারো বল। এ মর জগতে সাকার যেজন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ। সত্য সব, কিন্তু নামরূপ পারে, নিত্য মুক্ত আত্মা আনন্দে বিহরে। জানো তত্ত্বমসি, করো না ভাবনা, করহ সন্ন্যাসী সদাই ঘোষণা। ওম তৎসৎ। ওম। কেবল লোকশিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন। এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে, যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তিলাভ করে, তাহারাও স্বামীজীর ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে, যথার্থ অনাসক্ত হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে। স্বামীজীর গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না। অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তিলাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোকশিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায়। স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোকশিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায়। বিবেকানন্দের এ সকল কর্ম লোকশিক্ষার্থ। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়ঃ, লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমর্হসি। এই গীতোক্ত কর্মযোগ অতিশয় কঠিন। জনকাদি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেন যে, জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন। তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপথ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন। তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীরপুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী। ভগবানকে অনুভব করিতেছেন
অথচ লোকশিক্ষার জন্য প্রত্যাদিষ্ট হইয়া সংসারে কর্ম করিতেছেন, এরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি? ঈশ্বর প্রেমে মাতোয়ারা কামিনী কাঞ্চনের দাগ একটিও লাগে নাই, অথচ জীবের সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন, এরূপ আচার্য কয়টি দেখা যায়? ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।